রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ ইউআযযিবা মান লা ইউশরিকু বিল্লাহ। আল্লাহর নবীজি বলেন, এরে মাসুম, আল্লাহর উপর একজন মানুষের হকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষের হক, মানুষের পাওনা আল্লাহর উপর। আল্লাহ রাসূল বলেন, মানুষের পাওনা আর হক হইল আল্লাহর যে বান্দা বান্দি আল্লাহর সঙ্গে শিরক করবে না, যে বান্দা বান্দি আল্লাহর সঙ্গে কোন অংশীদারি সাব্যস্ত করবে না, আল্লাহর সঙ্গে কোন শরীক সাব্যস্ত করবে না, তাহলে ওই বান্দা বান্দির হক হলো কোন আযাব ছাড়া আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাওয়া। সুবহানাল্লাহ। এটা হইল বান্দা বান্দির হক। আল্লাহর উপর আমার আপনার হক হইল, শিরক যদি করেন না তো ডাইরেক্ট কই আপনারা জোরে কোন কই জান্নাতে যাইবেন, জান্নাত দিবেন। এটা হইল বান্দা বান্দির হক আল্লাহর উপরে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন মানুষ যদি সকালবেলা রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলান ওয়া নাবিয়্যা, সকালবেলা যদি তিনবার পড়ে, সন্ধ্যাবেলা যদি তিনবার পড়ে, আল্লাহ রাসূল বলেন, কানা হাক্কান আলাল্লাহি আইয়ুরদিয়াহু ইয়াউমাল কিয়ামা, আল্লাহর উপর জরুরি হয়ে যায় আল্লাহ তাআলা ওই বান্দা বান্দিকে কিয়ামতের দিন রাজি আর খুশি করে দিবেন, সন্তুষ্ট করে দিবেন। আল্লাহ সন্তুষ্ট করবেন, এই কথার অর্থ কি? সাঈদ ইবনুল মুসাইয়্যিব রাহিমাহুল্লাহু তাআলা আবু হুরায়রাকে প্রশ্ন করেন, ওয়ামা ইরদাউহু সুবহানাহু আযজা ওয়া জাল্লা, আল্লাহ যে মানুষকে খুশি করবেন এই কথাটা আসলো, আল্লাহ মানুষকে কেমনে খুশি করবেন, কিভাবে খুশি করবেন, কি দিয়ে খুশি করবেন? আবু হুরায়রা বলেন, এই কথাও কি বুঝে আসে না? আল্লাহ মানুষকে তার জান্নাতের মেহমান বানায় দেবে। এটা হইল আল্লাহর উপর আপনার আমার পাওনা। আসুন কথাটা এখানেই শেষ করি, সামনে চলি। আমাদের অনেক কথাগুলো এখনো বাকি রয়ে গেছে। তাহলে আমরা বুঝতে পারলাম আল্লাহর কিছু হক আমাদের উপরে আছে না নাই, আমাদেরও কিছু পাওনা আল্লাহর উপরে আছে। দুটোটাই আমরা মোটামুটি ধাগে বুঝতে পারলাম। এবার আসেন মানুষের মধ্য থেকে কোন কোন মানুষের হক আমাদের উপরে আছে, কোন কোন মানুষের কোন ধরনের হক আমাদের উপরে আছে। এটাও তো অনেক লম্বা কথা, আমি মোটা দাগের কয়েকটা কথা বলবো আর সামনের দিকে চলবো। আশা করি আপনারা মনোযোগ দিয়ে শুনবেন ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। আল্লাহ বলেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আল্লাহ বলেন এই পৃথিবীতে সন্তানের উপর মাতা পিতার হক আছে, মাতা পিতার অধিকার আছে। মনে রাখবেন, মাতা পিতার উপরে সন্তানেরও অধিকার আছে। দুনিয়াটা এমন যে দুনিয়াতে প্রত্যেকটা মানুষ নিজের অধিকারের জন্য সোচ্চার, কিন্তু দায়িত্বের ব্যাপারে গাফেল। ঠিক না বেটি? কর্তব্যের ব্যাপারে গাফেল। অধিকারের জন্য রাজপথে মিছিল মিটিং, অধিকারের জন্য আন্দোলন সংগ্রাম, কিন্তু দায়িত্বের ব্যাপারে মানুষ একদম গাফিল, একদম শৈথিল্য পরায়ণ। আদালতে যত মামলা, সব মামলা হইল অধিকার পাই নাই, অধিকার পাই নাই, হক পাই নাই। আপনি যদি তলা দিতে যান তাহলে দেখবেন যিনি মামলা দায়ের করেছেন ওই লোকটাও অনেক মানুষের অধিকার মাইরা খায়। ঠিক কিনা? তাহলে আদালতের মামলা হইল অধিকার আদায়ের মামলা। এখন স্বামীও যদি মামলা করেন স্ত্রীর উপর, দেখবেন অধিকারের মামলা। স্ত্রীও যদি স্বামীর উপর মামলা করেন, এটাও অধিকারের মামলা। সন্তান বাবার উপর মামলা করে, অধিকারের মামলা। বাবা সন্তানের উপর মামলা করেন, এটাও অধিকারের মামলা। শ্রম আইনে মামলা করবেন, কিসের মামলা? বলে শ্রমিক মামলা করছে মালিকের উপর, অধিকারের মামলা। মালিকও কোনো সময় শ্রমিকের উপর মামলা করে, এটাও অধিকারের মামলা। টোটাল কথাটাই হইল অধিকার নেই আমরা সব এনার্জি ব্যয় করি, কিন্তু প্রত্যেকটা মানুষ যদি আমরা দায়িত্বশীল হয়ে যেতাম, প্রত্যেকটা মানুষের দায়িত্ব, সমাজের কোনো মানুষের অধিকার, প্রত্যেকটা মানুষ যদি দায়িত্বশীল হয় সব মানুষ তার অধিকার পেয়ে যাবে। ঠিক কিনা? বাস 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 বাস, সময় কম, সময় কম। কথাটা বুঝাইতে পারছেন আমি আপনাদেরকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাকুম সাতারাউনা আসরাতান ওয়া উমুরান, রাসূল বলেন ইন্নাকুম সাতারাউনা ইসরাতান ওয়া উমুরান তুনকিরুনাহা। আল্লাহর রাসূল বলেন, তোমরা এমন একটা সময় দেখবে, এমন একটা সময় অত্যাসন্ন, এমন একটা সময় আসবে যেই সময় পৃথিবীর অবস্থা কেমন হবে। আল্লাহর রাসূল বলছেন, প্রত্যেক মানুষ নিজেরটাকে প্রায়োরিটি দিবে, নিজেরটাকে প্রাধান্য দিবে, স্বার্থান্বেষী হয়ে যাবে মানুষ। নিজের স্বার্থ সিদ্ধির জন্য, নিজের স্বার্থ
স্বার্থ চরিতার্থ করার জন্য সব কিছু একদিকে ফেলে নিজের স্বার্থের পিছনে দৌড়াবে, এমন মানুষ দুনিয়াতে নাই মনে হয় না? আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিস শরীফের মধ্যে বলেছেন, সালাসুম মুহলিকাত, তিন জিনিস মানুষকে ধ্বংস করে, সেই ধ্বংসের তিন জিনিসের একটা হইল আশ-শুহুল মুতা, যে প্রত্যেকটি মানুষ লালচি হয়ে যাবে, স্বার্থপর হয়ে যাবে। মানুষ যখন স্বার্থপর হয়ে যাবে, মানুষ স্বার্থপর হয়ে গেলে মিথ্যা কথাও বলে, জুলম করে, আত্মীয়তার সম্পর্কও ছিন্ন করে। কথা বুঝাইতে পারছি? মানুষ যখন কি হয়, স্বার্থপর হয়, দুনিয়াতে দেখবেন যে পারিবারিক দাম্পত্য জীবনের যত কলহ, সব কলহের মূলে স্বার্থপরতা। স্বামী মনে করে আমারটা পেলাম না, স্ত্রী মনে করে আমারটা পাইলাম না, শ্বশুর বাড়ি মনে করে আমারটা পাইলাম না, দামান মনে করে আমারটা হইলাম না। কথা কোন ঠিক না ঠিক? আল্লাহ বলেন ওয়া উহদিরাতিল আনফুসুশ শুহা, মানুষ যখন স্বার্থপর হয়ে যায় তখন কোনো বন্ধন আর ঠিক থাকে না, সব বন্ধন টুটে যায়। আল্লাহ রসুল বলছেন, স্বার্থপর যারা হয়, স্বার্থ চরিতার্থ করার জন্য যেখানে মিথ্যা বলার দরকার সেখানে মিথ্যা কথা বলে, যেখানে জুলুম করার দরকার সেখানে জুলুম করে, যখন আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা দরকার তখন আত্মীয়তার সম্পর্ক ছিন্নও করতে দ্বিধা করে না। কেন? স্বার্থপর হওয়ার কারণে। আল্লাহ রসুল বলেন, মনে রেখো, বনি ইসরাইলের মানুষগুলো ধ্বংস হয়েছে ওই কারণেই, স্বার্থপর হওয়ার কারণে। কেন? স্বার্থপর যখন তারা হয়ে গেছে, আমারাকুম বিজুলমি ফাজালামু ওয়া আমারাকুম বিল ফুজুরি ফাজারু ওয়া আমারাকুম বিল কাতিআতি ফাকাতাউ, তাদের স্বার্থপরতা তাদেরকে জুলমের কথা বলেছে, তারা জুলুম করেছে। তাদের স্বার্থপরতা তাদেরকে মিথ্যা বলার জন্য উদ্বুদ্ধ করেছে, মিথ্যাও বলেছে। তাদের স্বার্থপরতা তাদেরকে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করতে বলেছে, তারা আত্মীয়তার সম্পর্ক ছিন্নও করেছে। মুহতারাম হাজিরিনে কেরাম, কথা বলছিলাম যে এই দুনিয়াতে আমরা সবাই কিসের জন্য লড়াই করি? অধিকার। কিসের জন্য? অধিকার। কিন্তু আমরা যারা দুনিয়াতে আছি, আমরা শুধু অধিকার ফানেওয়ালা না দায়িত্বশীল? আপনারা কেমনে এই কথাটা বুঝাই? আমি মনে করেন, আমি যতদিন পর্যন্ত বিয়ে করি নাই, একটা কথার কথা, ততক্ষণ পর্যন্ত আমি শুধু মায়ের ছেলে আর বাপের ছেলে। সুতরাং মায়ের কিছু অধিকার আমার উপরে আছে, মায়ের প্রতি আমার দায়িত্ব আছে, বাবার প্রতি আমার দায়িত্ব আছে। বিয়ে যখন করলাম, দায়িত্ব কমলো না বাড়লো? কি কার প্রতি দায়িত্ব বাড়ছে? স্ত্রীর প্রতি আমার দায়িত্ব বেড়েছে। যখন 1 বছর পরে আমি একটা সন্তানের বাবা হইলাম, দায়িত্ব বাড়লো না কমলো? বাড়লো। কেমনে বাড়ছে? বলে আমার সন্তানের প্রতি আমার দায়িত্ব বেড়েছে। ঠিক এইভাবে একটা মেয়ে যতদিন পর্যন্ত স্ত্রী হয়ে নাই, কারু বউ হয়ে নাই, ততদিন পর্যন্ত সে শুধু মেয়ে হিসাবে মায়ের প্রতি তার দায়িত্ব, বাবার প্রতি তার দায়িত্ব। যখনই স্ত্রী হবে তখন স্বামীর প্রতি তার দায়িত্ব বাড়বে, যখনই মা হবে সন্তানের প্রতি তার দায়িত্ব বাড়বে। বলুন তো, এখন যদি একজন মা হিসেবে দায়িত্ব আদায় করে, সন্তান তার অধিকার থেকে বঞ্চিত হবে না। একজন স্ত্রী যদি স্ত্রী হিসেবে দায়িত্ব পালন করে, স্বামী তার অধিকার থেকে বঞ্চিত হবে না। ঠিক তেমনি ভাবে স্বামী যদি স্বামী হিসেবে তার দায়িত্ব পালন করে, স্ত্রী তার অধিকার থেকে বঞ্চিত হবে না। বাবা যদি সন্তানের প্রতি তার দায়িত্ব বাবা হিসেবে পালন করে, সন্তান তার অধিকার থেকে বঞ্চিত হবে না। একজন সন্তান হিসাবে বাবা মায়ের প্রতি তার যে দায়িত্ব আছে, সেই দায়িত্ব যদি পালন করে, বাবা মা তার অধিকার থেকে বঞ্চিত হবে না। সুতরাং প্রত্যেকটা মানুষ যদি তার দায়িত্বের প্রতি সচেতন হয়ে যায়, পুরো দুনিয়াতে আর কোনো দ্বন্দ্ব থাকবে না, অনৈতিকতা থাকবে না, দুর্নীতি থাকবে না, কোনো অশান্তি থাকবে না, বিশৃঙ্খলা থাকবে না। কেন? প্রত্যেকটা মানুষ তার অধিকার পেয়ে গেছে। ঠিক কিনা? কেন পাইল? প্রত্যেকটা মানুষ দায়িত্বশীল হওয়ার কারণে। সুতরাং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ জানায় দেন, ও রাসূল, আপনি দেখবেন এই দুনিয়ার পরিবেশ এমন, প্রত্যেকটা মানুষ নিজেরটাকে বড় করে দেখবে, অন্যের কি হইল না হইল ওই দিকে তার কোনো ভ্রুক্ষেপ নাই, তার কোনো চাওয়াই নাই, অন্যদিকে সে তাকাবেই না। আল্লাহ রসুল বলছেন, তখন তোমাদের করণীয় কি? তখন তোমাদের করণীয় হইল তুওয়াদ্দুনাল হাক্কাল্লাযী আলাইকুম, তোমাদের উপর অর্পিত দায়িত্বের ব্যাপারে তোমরা সচেতন হও। ওয়া তাসআলুনাল্লাহাল্লাযী লাকুম, এবং আল্লাহ যদি দুনিয়ার কোনো মানুষ তোমাদের অধিকার দেয় না, তো তোমাদের অধিকারের ব্যাপারে তোমরা আল্লাহর কাছে সওয়াল করো, প্রার্থনা করো, আল্লাহ তোমাদের অপূরণটাকে পূরণ করে দিবেন। তাহলে বলুন তো, এই দুনিয়াতে দায়িত্বের প্রতি অবহেলা কম না বেশি? দায়িত্বের প্রতি অবহেলা কম না বেশি?
দায়িত্বের প্রতি অবহেলা বেশি। আল্লাহ বলছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, 2 নম্বর অধিকার হইল মা বাবার। হকুল ইবাদের প্রথম হক হইল মা বাবার। মা বাবার সাথে সদাচরণ করা। কি করা বলেন? কি করা? আমি যেটা বলছি ওইটা কোন? কি করা? সদাচরণ করা। এটাকে আমরা যদি ভাঙ্গে কই, সুন্দর আচরণ করা। কি করা? সুন্দর আচরণ করা। এখন সুন্দর আচরণের অর্থ কি? কোরআনে মাজিদের মধ্যে আল্লাহ পরবর্তীকারে আলম জায়গায় জায়গায় ইহসান শব্দ ব্যবহার করেছেন, কোন কোন জায়গায় আল্লাহ হুসনুল শব্দ ব্যবহার করেছেন। উলামায়ে উম্মত লিখেন আল ইহসান কালিমাতুন জামিআতুন তাশতামিলু আলা আ'লা দারাজাতিল আমালিস সালেহ। ইহসান বলা হয় এমন একটি ব্যাপক অর্থবোধক শব্দের নাম ইহসান, যেই শব্দের ভিতরে নেক আমল যত কিছু আছে সব নেক আমল উত্তম তরিকায় সম্পাদন করার নাম হইল ইহসান। আল্লাহ বলছেন মাতা পিতার প্রতি তুমি ইহসান করো। এর অর্থ হইল মাতা পিতার যত ধরনের হক তোমার উপরে আছে সবগুলো হক আদায় করতে যাইয়া তুমি সুন্দর আচরণ করো, সুন্দর ব্যবহার করো, সুন্দর মুখ বানাইয়া, সুন্দর চেহারা বানাইয়া, আন্তরিকতার সাথে মহব্বতের সাথে মাতা পিতার অধিকার তুমি আদায় করো। সুবহানাল্লাহ। তো মাতা পিতার প্রতি সদাচরণ, এই সদাচরণের ব্যাখ্যা কি? সদাচরণের একটা ব্যাখ্যা হইল আপনি মা বাবার খেদমত করবেন। কি করবেন? মা বাবার খেদমত করবেন। কথা তো মানবেনই, এটা তো কোনো বিকল্পই নাই। মা বাবার খেদমত করবেন। খেদমত করবেন কোন সময় বেশি দরকার তাদের খেদমতে? এরা জোয়ান থাকলে না বুড়ো হয়ে গেলে? কোন সময়? কোন সময় খেদমতের দরকার? বুড়া হয়ে গেলে। আর আমরা দেশের কিছু মানুষ, কিছু ছেলে আছে বুড়া হইলেই বাবারে আলাদা কইরা দেয়। আসেনি? আসেনি? এমন এমন সন্তানও তো আছে মা বাবার যখন তার খেদমতের দরকার, মা বাবার যখন তার সার্ভিসের দরকার, ওই সময় মা বাবার থেকে সে নিজে আলাদা হয়ে যায়। বদনামি হইব এই জন্য নিজে আলাদা হয়ে যায়, মা বাবারে আলাদা কইরা দেয় না। মানুষে কইব মা বাবারে আলাদা কইরা দিছে না, কই আমি নিজেই আলাদা হয়ে গেছি। দুটার অর্থ তো সমান হই। মাথুন না আপনারা? দুধে ফানি দেওয়া আর ফানিতে দুধ দেওয়া সমান না? সমানই তো। তো আপনি মা বাবাকে আলাদা করে দেন আর মা বাবার থেকে আপনি আলাদা হয়ে যান, কথা তো একটাই, ফলাফল তো একটাই। তো এই দুনিয়াতে এমন মানুষ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এটা কিয়ামতের একটা আলামত। আল্লাহ রাসূল বলেন ওয়া আদনা সাদিকাহু ওয়া আকসা আবাহু। রাসূল বলেন কিয়ামতের আগে এমন একটা পরিবেশ তৈরি হবে, বন্ধু বান্ধবদেরকে নিয়ে হোটেলে ঢুকবে, 1000 টাকা বিল উঠলেও পকেট থেকে বিল বাহির হয়, অসুবিধা হয় না। কিন্তু নিজের বাবার কাছে আপনার 10টা টাকাও দিতে চায় না, 20 টাকাও দেয় না, একবার বিড়িরও পয়সা দেয় না। ইজ্জতের ছেলেও আছে না নাই? ইজ্জতের ছেলে আছে এই দুনিয়াতে। আল্লাহ রাসূল ওই কথাটাই বলছেন ওয়া আকসা আবাহু ওয়া আদনা সাদিকাহু। বাবাকে দূরে ঠেলে দিবে আর নিজের বন্ধু বান্ধবদেরকে নিয়ে যেখানে মনে চায় সেখানেই ডুববে। এইভাবে যদি সন্তানরা কাজ করে তাহলে দুনিয়াতে শান্তি আসার, পরিবারে শান্তি আসবে না। আর পরিবার দিয়েই তো দুনিয়া। আমরা পড়েছি ছোটবেলায়, আপনার ইতিহাস ভূগোলে পড়েছি যে একটা গ্রাম কেমনে হয়, বলে কয়েকটা ঘর মিলিয়ে একটা বাড়ি হয়, কয়েকটা বাড়ি মিলিয়ে ওয়ার্ড হয়, আর কয়েকটা ওয়ার্ড মিলিয়ে একটা কি হয়? ইউনিয়ন হয়। এইভাবেই তো সমাজ গড়ে উঠে। পারিবারিকভাবে যদি শান্তি থাকে না তাহলে গ্রামে শান্তি থাকবে না, এলাকায় শান্তি থাকবে না। এইভাবে যখন কোথাও শান্তি থাকবে না, পুরোটা রাষ্ট্র অশান্তিতে ভরপুর হয়ে যাবে। ঠিক না? এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এমন একটা সময় আসবে। আসুন আমরা বুঝতে পারলাম মা বাবার হক আমাদেরকে আদায় করতে হবে। মা বাবার হক কি কি আছে ওই কথা তো এত লম্বা করে বলা যাবে না। আমরা সামনের দিকে আরো আলোচনা রয়ে গেছে, সহজে বললাম যত কিছু আছে সব কিছু সুন্দরভাবে আদায় করা, বিশেষ করে খেদমত করা। কি করা? করবেন না ইনশাআল্লাহ? যাদের আছেন করবেন তো? মা বাবার খেদমত করবেন। ফায়দাটা কি হবে? 1 নম্বর ফায়দা হবে মা বাবার খেদমত যদি করেন আল্লাহ আপনার রিজিকের মধ্যে বরকত দান করবেন, পরীক্ষিত আমল। 2 নম্বর আল্লাহ আপনার ইজ্জত বৃদ্ধি করবেন। প্রত্যেকটার উদাহরণ ছিল আমার কাছে এবং উলামায়ে কেরাম জানেন এগুলোর উদাহরণ, ওই দিকে আজকে যাব না। আপনি যদি মা বাবার খেদমত করেন, প্রথম ফায়দা আল্লাহ রিজিক, উত্তম রিজিকের ব্যবস্থা করবেন। 2 নম্বর ফায়দা হবে আল্লাহ ইজ্জত সম্মান দিবেন। মা বাবার খেদমত ছেড়ে দিয়ে ইজ্জত তালাশ করেন অন্য জায়গায়, জীবনেও খুঁজে পাবেন না। বেইজ্জত হবেন যে হবেন, কোনো সন্দেহ না। এই দুনিয়াতে বহুত মানুষ যারা মা বাবার সাথে সুন্দর আচরণ করে নাই, এরা দুনিয়াতে অনেক অর্থ সম্পদওয়ালা, অনেক বিত্তবান, অনেক চিত্তবান হওয়ার পরেও এরা মা বাবার খেদমত না করার কারণে, মা বাবার মনে কষ্ট দেওয়ার কারণে এই দুনিয়াতে লাঞ্ছিত হচ্ছে, বঞ্চিত হচ্ছে। এমন প্রমাণ হাজার হাজারটা আহনারার ফেগেটেই আছে।
মাতুর আপনারা আছে না নাই? কেন মা বাবার সাথে সুন্দর আচরণ না করার কারণে এখন যদি কেউ করে তো দুনিয়াতে ইজ্জত সম্মানওয়ালা হবে, রিজিকের মধ্যে আল্লাহ বরকত দান করবেন। 3 নম্বর ফায়দা হইল মা বাবার যদি কেউ আল্লাহু আকবার খেদমত করতে পারে, আল্লাহ পরবর্তীকারে আলম মা বাবার খেদমতের ওসিলায় তার জন্য জান্নাতের দরজা উন্মুক্ত করে দিবেন। এটা হইল মা বাবার খেদমত। আল্লাহ যেন তৌফিক দান করেন, বলেন আমিন। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা ওয়াবিযিল কুরবা ওয়াল ইয়াতামা। আল্লাহ বলেন নিকটাত্মীয়দের সঙ্গে সুন্দর আচরণ করো, নিকটাত্মীয়দের সঙ্গে সুন্দর আচরণ। নিকটাত্মীয়দের সঙ্গে যদি সুন্দর আচরণ করেন, ওই সুন্দর আচরণটা কেমন হবে? আল্লাহ পরবর্তীকারে আলম অন্য আয়াতের মধ্যে ঘোষণা করেন, যে আয়াতটা আজকে আপনারা প্রত্যেকেই শুনেছেন, মসজিদের মিম্বরে ইমাম সাহেব তিলাওয়াত করেছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাইযিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে রাসূল, পুরো পৃথিবীর মানুষকে আল্লাহ পাক আদেশ করেছেন ওই মানুষগুলো যেন মানুষকে সমতার আদেশ করে। আল্লাহ পাক আদেশ করেন মানুষ যেন সমতা রক্ষা করে, মানুষ যেন ভারসাম্যতা রক্ষা করে। ওয়াল ইহসান, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মানুষ যেন একজন আরেকজনের প্রতি সদয় হয়, একজন আরেকজনের প্রতি সহযোগিতার হাত বাড়ায়। এরপর আল্লাহ বলেন ওয়া ইতাইযিল কুরবা, নিকটাত্মীয়দেরকে যেন দান করেন, নিকটাত্মীয়দের সঙ্গে সম্পর্ক যেন জোড়ালো রাখে, সম্পর্ক যেন জোড়ে রাখে। এই দুনিয়াতে কত আছি আমরা দূরের দূরের মানুষের সঙ্গে সম্পর্ক জোড়ে রাখি, কিন্তু নিজের নিকটাত্মীয়দের সঙ্গে সম্পর্ক ভালো নয় এমন মানুষ মনে হয় আমাদের সমাজে নাই। বলেন বলেন আছেন? অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এ উম্মাহ শরফ, তুমি যদি চাও তোমার হায়াতের মধ্যে বরকত হোক, তোমার রিজিকের মধ্যে বরকত হোক, সব মানুষই সব সময় দোয়া করে, প্রভু গো আমাদের হায়াতে বরকত দান করো, আমাদের হায়াতে বরকত দান করো, আয় আল্লাহ আমাদেরকে নেক হায়াত দান করো। সবাই কিন্তু দোয়া করে রব্বুল আলামিন আমাদেরকে নেক হায়াত দান করো, হায়াতের মধ্যে বারাকা দান করো। আরো দোয়া করে আল্লাহ আমার হায়াতের মধ্যে রিজিকের মধ্যে বারাকা দান করো, আয় আল্লাহ আমাকে যে রিজিক দান করবা ওই রিজিকের মধ্যে বারাকা দান করো। ঘরে বরকত আনার জন্য মসজিদের ইমাম সাহেবকেও দাওয়াত দিয়ে বাড়িতে নিয়ে যান, উলামায়ে কেরামদেরকে বাড়িতে দাওয়াত দিয়ে নিয়ে যান, গরিবদেরকেও বাড়িতে দাওয়াত করেন, ধনীদেরকেও গরিব বাড়িতে দাওয়াত করেন। এই পৃথিবীর মধ্যে আপনার যদি বন্ধু বান্ধব আছে, মুরব্বীরা আছেন, তাদেরকেও দাওয়াত করেন। আল্লাহ রসুল বলেন, উম্মত তুমি যদি তোমার ঘরে বরকত চাও, তোমার হায়াতের মধ্যে বরকত চাও, তোমার রিজিকের মধ্যে বরকত চাও, আল্লাহ রসুল বলেন আত্মীয়দের সঙ্গে যদি সম্পর্ক জুড়ে রাখতে পারো, আল্লাহ রসুল বলেন আল্লাহ আপনার রিজিকের মধ্যে বরকত দিবেন, আল্লাহ পাক হায়াতের মধ্যে বরকত দান করবেন। সুবহানাল্লাহ। যদি আপনি আত্মীয়তার সাথে সম্পর্ক, আত্মীয়দের সাথে সম্পর্ক বজায় রাখেন, জুড়ে রাখেন, তাহলে হায়াতেও বরকত হবে, রিজিকেও বরকত হবে। আল্লাহ বলছেন নিকটাত্মীয়দের সাথে সুন্দর আচরণ করো। নিকটাত্মীয়দের সাথে সুন্দর আচরণের একটা হইল এদের সাথে সম্পর্ক জুড়ে রাখা, মাঝে মধ্যে ফোন করে এদের সম্পর্কে জিজ্ঞাসা করা, এরা কেমন আছে ওই কথা জিজ্ঞাসা করা। আপনি যদি স্বাবলম্বী হন, সচ্ছল হন, তাহলে মাঝে মধ্যে তাদেরকে টাকা পয়সা দিয়ে সহযোগিতা করা, আর্থিকভাবে সহযোগিতা করা। কেন? আপনি যদি নিকটাত্মীয়কে আর্থিকভাবে সহযোগিতা করেন তাহলে আল্লাহ ডাবল সওয়াব দান করেন। কয় সওয়াব? ডাবল সওয়াব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একজন মানুষ গরিব একজনকে সদকা করছে, আর আরেকজন মানুষ তার নিকটাত্মীয় একজন, সে গরিবও আবার নিকটাত্মীয়, তাকে সদকা করছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আস-সাদাকাতু আলাল মিসকিনি সাদাকা। কেউ যদি একজন মিসকিনকে, যে অনাত্মীয়, আত্মীয় নয়, নিকটাত্মীয় নয়, অনাত্মীয় কোনো মিসকিনকে যদি আপনি সদকা করেন, আল্লাহ আপনাকে সদকার সওয়াব দিবেন। সদকার সওয়াব অনেক সওয়াব। আল্লাহ রাসূল বলছেন আল্লাহ তার ডান হাত দ্বারা গ্রহণ করেন। 2 নম্বর বলছেন সদকা করলে আল্লাহর গুসা ঠান্ডা হয়, সদকা করলে হায়াতের মধ্যে বরকত বাড়ে, সদকা করলে বালা মুসিবত দূর হয়। রাসূল বলছেন শুধু মিসকিনকে যদি সদকা করো, এই 4 ফজিলত সহ আরো যত ফজিলত আছে সেটা পাবেন। আর যদি আপনি নিজের নিকটাত্মীয়কে আপনি সদকা করেন তাহলে ডাবল সওয়াব। ফালাহু আজরান, আজরুল কিরাবাতি ওয়া
আজরুস সাদাকা, একটা সওয়াব হইল সদকার সওয়াব, আর আরেকটা সওয়াব হইল আত্মীয়তার নিকটাত্মীয়র হক আদায় করার সওয়াব। কয়টা? দুইটা। নিকটাত্মীয়কে দিলে 2 সওয়াব। কিন্তু আমরা এখানে দুর্বল। কেন দুর্বল? দুর্বল হওয়ার কারণ হইল দূরে দিলে সুনাম হয়, আর নিকট আত্মীয়দেরকে দিলে সুনাম টুনাম বেশি হয় না, বরং কোনো সময় দুর্নামও হয়। মাতুন না আপনারা? সুনাম কেন হয় না? মানুষ বলবে ওরা নিকট আত্মীয় এনে দিতাই তো, এখানে আবার কিসের সম্মান আর কিসের নাম ধাম, এনাদের দেওয়া ওনার দরকার, দিবেনই তো। আপনি ওই দিকে তাকাবেন না, সম্মান হইল কি হইল না, দুর্নাম হইল না বদনাম হইল, ওই দিকে না তাকাইয়া আপনি নিকটাত্মীয়কে দিবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এক মহিলা গেলেন। ওই মহিলা এমন এক মহিলা, যেই মহিলা সবচেয়ে বড় মুফতি সাহেবের স্ত্রী। সুবহানাল্লাহ বলেন। কার স্ত্রী? বড় মুফতি সাহেবের স্ত্রী। বড় মুফতি সাহেবকে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগের সবচেয়ে বড় মুফতি সাহেব ছিলেন হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। আব্দুল্লাহ ইবনে মাসউদের স্ত্রীর নাম ছিল যায়নাব, যায়নাব আস-সাকাফিয়া, যায়নাব আস-সাকাফিয়া। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মজলিসে ছিলেন। উনি বলেন, একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা মহিলাদেরকে ওয়াজ করছেন, ইয়া মাশারান নিসা, হে নারী সমাজ, তাসাদদাকনা, তোমরা সদকা করো, ওয়ালাউ মিন হুলিয়িকুন্না, তোমরা তোমাদের অলংকার দিয়ে হইলেও সদকা করো। সুবহানাল্লাহ। নবীজি মহিলাদেরকে ওয়াজ করছেন, তোমরা সদকা করো, এমনকি অহংকার দিয়ে হইলেও তোমরা সদকা করো। এখন যায়নাব আস-সাকাফিয়া, আব্দুল্লাহ ইবনে মাসউদের স্ত্রী, এই ওয়াজটা শুনেছেন। ওয়াজটা শুনে উনি বাড়িতে এসেছেন। বাড়িতে এসে আব্দুল্লাহ ইবনে মাসউদ স্বামীকে বলছেন, মিয়া সাহেব আসেন এইদিকে। কেন? বলে আপনি তো গরিব মানুষ। সুবহানাল্লাহ। দেখেন কি সম্পর্ক, হৃদ্যতা সম্পর্ক কেমন, দাম্পত্য জীবনে কি মধুর সম্পর্ক এদের ছিল। উনি বলেন, ইন্নাকা রাজুলুন খাফিফু যাতিল ইয়াদ, আপনি হচ্ছেন একজন গরিব মানুষ, আপনার সচ্ছলতা নাই, আপনি জান না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে আদেশ করেছেন সদকা করার জন্য। আপনি একটু যান রাসূলুল্লাহর কাছে, আর গিয়ে জিজ্ঞাসা করেন, আমি যদি মানে আপনার স্ত্রী, আমি যদি আপনাকে সদকা দেই এবং আমার অধীনে যে সমস্ত ইয়েতিমরা আছে এদেরকে যদি আমি সদকা দিই, তাহলে এই সদকা আদায় হবে কিনা। সুবহানাল্লাহ। ওইটা আপনি জিজ্ঞাসা করেন রাসূলকে গিয়ে। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, বউয়ের খাইতাম আবার নবীরে জি খাইতাম, আমি পারতাম না, তুমি যাও। সুবহানাল্লাহ। কই বুঝছেন? উনি বলেন, সালি আনতি রাসূলুল্লাহ, তুমি গিয়ে নবীজিকে প্রশ্ন করো, তুমি যাও, তুমি প্রশ্ন করো, আমি পারবো না। আমি গিয়ে কইতাম নি রাসূল আমার বউ আমার সদকা দিলে খাইতাম পারবো নি। উনি বলেন, তুমি যাও, সালি আনতি, তুমি রাসূলকে গিয়ে প্রশ্ন করো, আমি পারবো না। এখন উনি তো বড় দিলওয়ালা মহিলা ছিলেন। উনি বলেন, ঠিক আছে থাকো তুমি, আমিওই যাই। উনি গেছেন। উনি যাওয়ার পরে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ভিতরে ছিলেন, একটু আরাম করছেন। উনি বলেন, আমি গিয়ে দেখি আমার মতো আরেকজন মহিলাও আসছেন। হাজাতি হাজাতুহা, আমার যে দরকার ইনার ওই দরকার। সুবহানাল্লাহ। দুজন একই মাসআলা নিয়ে, একই কেস নিয়ে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের খেদমত, বুখারী শরীফের রিওয়ায়াত, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের খেদমতে হাজির। হাজাতি হাজাতুহা, আমার যে প্রশ্ন ওনারও সেম প্রশ্ন। এখন দেখেন মহিলা একজন ছিলেন না, এমন অনেকজন ছিলেন। সুবহানাল্লাহ বলেন। অনেক মহিলা এমন ছিলেন। উনি বলেন, আমরা এখন রাসূলকে প্রশ্ন করব, রাসূল তো আর বের হন না, আমরা বেলাল বের হইলেন। বেলাল তো রাসূলুল্লাহর খাদেম। বেলাল যখন বের হয়েছেন তখন আমরা বললাম, আমরা রাসূলকে প্রশ্ন করার জন্য এসেছি, আপনি যান আর রাসূলকে বলেন যে 2 জন মহিলা এসেছে আপনাকে প্রশ্ন করবে, তবে আমরা কারা এই পরিচয় দিতে পারবেন না। বেলাল গেছেন, গিয়ে বললেন জয়নব এসেছেন আর আরেকজন এসেছেন। নবী জিজ্ঞাসা করেন, কোন জয়নব? আইয়ুজ জায়ানিব, কোন জয়নব? বেলাল যখন শুনছেন নবীর প্রশ্ন কোন জয়নব, ওনার মুখ দিয়ে বের হয়ে গেছে, ইমরাতু আব্দুল্লাহ ইবনে মাসউদ, মুফতি সাহেবের স্ত্রী। কার স্ত্রী? মাতুন না আপনারা? মুফতি সাহেবের স্ত্রী, আব্দুল্লাহ ইবনে মাসউদের স্ত্রী। উনি বলেন, ইমরাতু আব্দুল্লাহ ইবনে মাসউদ, আব্দুল্লাহ ইবনে মাসউদের স্ত্রী। বলে, কেন এসেছেন? বলে, হ্যাঁ নিয়ে আসো। প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, পর্দার আড়াল থেকে প্রশ্ন করলেন, রাসূল আমি যদি আমার স্বামীকে ও আইতামিন ফি হুজরি, এবং যে সমস্ত ইয়েতিমরা আমার অধীনে থাকে এদের উপর যদি আমি ব্যয় করি তাহলে হবে কিনা? রাসূল বলেন, কোনো অসুবিধা নাই, ইচ্ছা মতো তুমি ব্যয় করতে পারো।
জোরে বলেন লাকি আজরান, ডাবল সওয়াব আল্লাহ আপনাকে দান করবেন, ডাবল সওয়াব আল্লাহ আপনাকে দান করবেন। এই জন্য ভাইকে আপনি যাকাত দিয়েও সহযোগিতা করবেন, বোনকে আপনি যাকাত দিয়েও সহযোগিতা করতে পারবেন। শুধু ছেলেকে যাকাত দেওয়া যাবে না, বাবাকে যাকাত দেওয়া যাবে না, দাদাকে যাকাত দেওয়া যাবে না, ছেলেকে যাকাত দেওয়া যাবে না, নাতিকে যাকাত দেওয়া যাবে না, নাতিকেও দেওয়া যায় না, ছেলেকেও দেওয়া যায় না, দাদারেও দেওয়া যায় না, পরদাদারেও দেওয়া যায় না, লাক্কর দাদা থাকলে ইনারেও দেওয়া যাবে না। অর্থাৎ দাদার উপরে যতজন আছেন একজনেও দেওয়া যাবে না, ছেলের নিচে যতজন আছেন ছেলে সহ কাউকেও যাকাত দিতে পারবেন না। ডাইনে আর বামে বাইকেও দিতে পারবেন, বোনকেও দিতে পারবেন। আপনি যাকাতের টাকা দিয়ে হইলেও এদেরকে সহযোগিতা করেন, এটা আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা হবে। আল্লাহ বলছেন ওয়াবিদিল কুরবা, নিকট আত্মীয়দের অধিকার তোমরা আদায় করো। নিকট আত্মীয়ের অধিকার কি? নিকট আত্মীয়ের একটা অধিকার হইল এরা যদি অসচ্ছল হয় তাহলে এদেরকে কি করা? সদকা করা, এদেরকে দান করা, এদের সুবিধা অসুবিধার প্রতি খেয়াল করা। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ নগদ না বাকি কইতা জোরে কইলে ইনশাআল্লাহ। ফায়দা কি? এক নম্বর ফায়দা হইল আল্লাহ হায়াতের মধ্যে বরকত দিবেন, রিজিকের মধ্যে বরকত দিবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা করতে গিয়ে খাদিজাতুল কুবরা যেই কথাগুলো বলেছিলেন ওই কথাগুলোর প্রথম নম্বর কথা ছিল ইন্নাকা লাতাসিলুর রাহিম। হে মুহাম্মদ, আল্লাহ আপনাকে বেইজ্জত করতে পারেন না। কেন? আপনার মধ্যে যে গুণগুলো আছে ওই গুণগুলো যার মধ্যে থাকবে তাকে আল্লাহ বেইজ্জত করবেন না। আর আপনার মধ্যে ওই গুণগুলো পরিপূর্ণভাবে আছে, সেই গুণগুলোর এক নম্বর গুণ হইল ইন্নাকা লাতাসিলুর রাহিম, আপনি আত্মীয়তার সম্পর্ক জুড়ে রাখেন। সুবহানাল্লাহ। স্ত্রী প্রশংসা করছেন, স্বামীরা প্রশংসা করতে গিয়ে প্রথম শব্দ আনছেন আত্মীয়তার সম্পর্ক জুড়ে রাখেন। এই দুনিয়াতে অনেক মানুষ, অনেক পুরুষ আত্মীয়দের সাথে সুসম্পর্ক রাখতে চায় কিন্তু বউয়ের কারণে পারে না, স্ত্রীর কারণে পারে না। আর খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির প্রশংসা করতে গিয়ে প্রথম প্রশংসাই করেছেন আপনি আত্মীয়তার সম্পর্ক জুড়ে রাখেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। রাসূলুল্লাহর এটা একটা গুণ ছিল, নবী আত্মীয়তার সম্পর্ক জুড়ে রাখতেন। যারা আত্মীয়তার সম্পর্ক জুড়ে রাখে আল্লাহ এদেরকে দুনিয়াতে বেইজ্জত করেন না। আসুন এরপরে আল্লাহ বলেন ওয়াবিদিল কুরবা ওয়াল ইয়াতামা, ইতিমদের সাথে সুন্দর আচরণ। ইতিমদের সাথে সুন্দর আচরণ কি? আল্লাহ রসুল বলছেন কোন মানুষের ঘরে যদি একটা ইতিম থাকে, আপনার ভাই মারা গেছেন, ভাইয়ের সন্তান আপনার কাছে, আপনার বোন মারা গেছেন, বোনের সন্তানটা আপনার কাছে, আপনার বাবা মারা গেছেন, আপনার ছোট্ট ভাইটা ইতিম, আপনি ইতিম নয়, আপনার ছোট্ট ভাইটা ইতিম, সে আপনার কাছে। আল্লাহ রসুল বলছেন যেই ঘরে ইতিমের সাথে সুন্দর আচরণ করা হয় ওই ঘরের সাথে আল্লাহ সুন্দর আচরণ করেন। আর যেই ঘরে এতিমদের সাথে বদ আচরণ করা হয় ওই ঘরের সাথে স্বয়ং আল্লাহ কি করেন? বদ আচরণ করেন। খারাপ আল্লাহ সুন্দর আচরণ করেন না, আল্লাহ তার প্রতি ইহসান করেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কোন মানুষ যদি কোনো ইতিমের মাথায় হাত রাখে আর কোনো ইতিমের মাথায় হাত রেখে যদি আল্লাহর বান্দা দোয়া করে, আল্লাহু আকবার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই ইতিমের মাথায় হাত রাখার পরে যতগুলো পশম তার হাতের নিচে আসবে আল্লাহ রসুল বলছেন এই পরিমাণ নেকি সওয়াব আল্লাহ তার আমল নামায় দান করবে। এজন্য ইতিমের মাথায় হাত দিয়ে ইতিমের সাথে সুন্দর আচরণ করিয়ে বালিগ হওয়া পর্যন্ত তারা ইতিম, যাদের অভিভাবক নাই তারা ইতিম, বাবা নাই তারা ইতিম, এই ইতিমদের সাথে সুন্দর আচরণের কথা আল্লাহ বলেছেন। এদের অধিকার আমাদের উপরে আছে।